ছাড় দেওয়ার কারণে আজকে আপনারা 14 ব্যাচের আইন বিভাগের একজন নারী শিক্ষার্থীকে আপনারা হেনস্থা করলেন এবং হেনস্থা করে শেষে আপনি পুলিশে ধরাই দিয়েছেন। যখন আপনারা বলেছিলেন যে আপনার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন এবং আপনারাই নারী হেনস্থাকারী, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি বলবো যে নারী হেনস্থাকারীদের না বলুন এবং যারা নারী হেনস্থা করে তাদেরকে চিনে রাখুন এবং তাদেরকে ভবিষ্যতে প্রতিহত করতে হবে। যারা নারে তাকবীর আল্লাহু আকবরের মতো স্লোগান সহ্য করতে পারে না, তারা কিভাবে বাংলাদেশের নারীদের মা বোনদের সুরক্ষা করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে এই আকাঙ্ক্ষা রাখি, আপনারা দেখুন কারা নারীদের হেনস্থা করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসূকে কেন্দ্র করে কারা বিশৃঙ্খলা করতেছে। আমাদের এক নারী শিক্ষার্থী তারা পুলিশে ধরায় দেওয়ার মতন সাহস হয় কিভাবে? এবং যারা ধরাই দিয়েছে তারা 4র্থ 5ম ব্যাচের শিক্ষার্থী, মানে তারা হচ্ছে ছাত্র দলের পোস্টে থেকে নেতা কর্মী এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এই যে অছাত্ররা জগন্নাথের নিরাপত্তা নষ্ট করছে, জগন্নাথের যে সুন্দর সবাই একসাথে বসে যে একটা সহানুভূতিশীল অবস্থানে আছে, এই যে তারা এগুলো নষ্ট করছে তাদের চিনে রাখুন। এবং আপনারা জানেন শামসুল আরিফিন যিনি কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব, উনি এর আগেও নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে কটূক্তি করে কিন্তু সমালোচনার শিকার হয়েছিলেন। এই যে বারবার তারা নারী শিক্ষার্থীদের মানে বিভিন্নভাবে হেনস্থা করছে, আমি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী ব্যালটের মাধ্যমে তাদের বিপরীতে জবাব দিবে এবং ভবিষ্যতে তারা যদি ক্ষমা না চায় এই বিষয়ে আমরা ফার্দার অন্যরকম কোন স্টেপ নিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। আমি শান্তা আক্তার, কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী অদম্য যুবলীগ ঐক্য প্যানেল। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা যাতে এই ধরনের অছাত্র কুছাত্রদের ভবিষ্যতে ক্যাম্পাসে আমরা তাদেরকে রুখে দিতে পারি, আমাদের পাশে থাকবেন।